এটা করুন ভালো জিনিস সকাল থেকে হ্যালো গাইস, আমি ইন্দ্র শুরু করছি নতুন একটি ব্লগ। তো অনেক দিন পরে আমি আবার চলে এসেছি বিষ্ণুপুর মেলাতে 2025। তো মেলা শুরু হয়ে গিয়েছে 14ই জানুয়ারি থেকে, চলবে 2 সপ্তাহ। তো কিভাবে আপনারা এই মেলাতে আসবেন, এটি হলো মথুরাপুর 2 নম্বর রেলগেট। এখান থেকে সোজা গেলেই পড়বে বিষ্ণুপুর মেলা। এই বিষ্ণুপুর ভাঙা মেলা আসার সবথেকে সহজ উপায় হলো শিয়ালদার থেকে বা লক্ষ্মীকান্তপুর থেকে এলে মথুরাপুর স্টেশন থেকে নেমে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, বা যারা গাড়ি পথে আসবেন তারা ডাইরেক্ট বিষ্ণুপুর ম্যাপে মারলে আপনাদের দেখিয়ে দেবে। তো মেলা শুরু হয়ে গিয়েছে আজকের থেকে। তো চলুন মেলাতে কি কি আইটেম এসছে, এবছর কেমন কি চলছে, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আগে এই মেলাটি অনেক বড় আয়তন ছিল, তো বর্তমানে লোকবসতি বেড়ে যাওয়ার জন্য এখন মেলাটি অনেক ছোট হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরের ভাঙা মেলাতে 2025। তো আজকে 14 তারিখ, 14 জানুয়ারি থেকে মেলাটা স্টার্ট হলো। 2 সপ্তাহ থাকবে মেলাটা। এই মেলাতে আপনারা প্রচুর পুরনো ধরনের সব রকমের জিনিস পাবেন, বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রিক জিনিস, চেয়ারপত্র সব কিছুই পাবেন। এই চেয়ারগুলো দেখছেন, এগুলোর দাম 500, 600, 1000, 2000-এর ভিতরে। তো মেলাতে ঘোরাঘুরির সঙ্গে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। তো প্রথমে আমরা একটু ঘুগনি আর ডিম সিদ্ধ খেয়ে নেব, দিয়ে মেলাতে ঘোরা শুরু করব। আপনার পছন্দ হয়, আপনার মন চায়, আপনি তখন কিনবেন। তবে হ্যাঁ বৌদিমণি, ছোট্ট একটা অনুরোধ করি, দয়া করে জিনিসের দাম নিয়ে কোনো রকম দামাদামি করবেন না, কিছু কম। এই মেলাটি মূলত বিষ্ণুপুর থেকে মথুরাপুর যাওয়ার যে মেন রোড রয়েছে, সেই রাস্তার 2 পারে হয়, পূর্ব এবং পশ্চিম। পশ্চিম পাড়ের দিকে রয়েছে পুরনো আসবাবপত্র, জিনিসপত্র, যেখানে চেয়ার, টেবিল, আলমারি, আলনা, সোফা, বিভিন্ন ধরনের পুরনো জিনিসপত্র পাবেন। মিক্সচার মেশিন, মোটর, জেনারেটর, প্রচুর জিনিসপত্র রয়েছে। তবে কেনার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং বার্গেটিং করে নেবেন। টাকা কি বলতে বলতে বলছে তুমি বেকার জায়গায় আসলেও পাবে না, ইয়া আছে তোমার জন্য। বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল রয়েছে, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের হাতে বানানো পুতুল, প্রচুর রকমারি সব ঘর সাজানোর জিনিস। এই দোকানটাতে রয়েছে প্রচুর ইলেকট্রনিক জিনিসপত্র, জল তোলার পাম্প, জেনারেটর, ইনভার্টার ও নানা ধরনের হ্যান্ড্রিল, প্রচুর জিনিসপত্র রয়েছে। তো এই দোকানটাতে সকাল থেকেই প্রচুর ভিড়। তো আপনারা যদি কিনতে চান তাড়াতাড়ি চলে আসুন।
তার পাশেই রয়েছে মিক্সচার মেশিন, প্রচুর মিক্সচার মেশিন রয়েছে এখানে এবং এনারা চালিয়ে দেখিয়েও দেবেন। তো আপনারা কেনার আগে একটু বার্গেনিং করে নেবেন। কেনার আগে অবশ্যই আপনারা বার্গেনিং করে সঠিক দাম নির্ধারণ করে নেবেন এবং জিনিসটি ভালো আছে কিনা সেটা চালিয়েও দেখে নেবেন। এটা কত পড়বে? এটা 4,000 টাকা, তাই তো? এখানে রয়েছে নতুন সব সোফা, যেগুলো 4,500 থেকে 5,000 টাকা থেকে শুরু। এছাড়া রয়েছে বাচ্চাদের প্রচুর সাইকেল। মোবাইল নাম্বারটা নেবে। এই দোকানটাতে প্রচুর ধরনের সাইকেল রয়েছে, ছোট থেকে বড় সব ধরনের সাইকেল রয়েছে, যেগুলো মূলত 1,000 টাকা থেকে শুরু করে 2 থেকে 2,500 টাকা দাম বলছে। তবে আপনারা অবশ্যই বার্গেনিং করবেন। তো এখানে এছাড়া ছোটদের একদম গাড়িও রয়েছে। আমি প্রতি বছর বিষ্ণুপুর মেলায় এলে এই দোকানটাকে দেখতে পাই এবং এই দোকানটাতে কিন্তু প্রচুর অ্যান্টিক ধরনের পুতুল, অ্যান্টিক ধরনের মূর্তি, এছাড়া অনেক পুরনো দিনের টাকা পয়সা সব কিছু পাওয়া যায়। এই দোকানটাতে প্রচুর অ্যান্টিক জিনিস থাকে। এবং এদিকে শুধু জামা কাপড়ের সেল রয়েছে। এখানে প্রচুর ধরনের জামা কাপড় বিক্রি হচ্ছে, মেয়েদের এবং ছেলেদের। 150 টাকা, 100 টাকা, 200 টাকা সেল রয়েছে। এই চট জিন্স কিনবি? চট জিন্স চট দে তো, নে চট প্যান্ট। আপনাদের মেলা উপসে গেছে। এবছরের সম্পূর্ণ নতুন এবং নিউ আইটেম নিয়ে আপনাদের মনকে মাতিয়ে দেবে, হৃদয়কে ভরিয়ে দেবে, জীবের স্বাদ পাল্টে দেবে সেই নদিয়া। তাই নদীর জোয়ার হয়ে যায় শেষ, পড়ে থাকে বালি, আর মেলা হয়ে যাবে শেষ, চলে যাবে মথুরা কেক ভেলপুরি। তার নিজের বাড়ি পড়ে থাকবে এই জায়গাটা। অল্প কয়েকটা দিন আপনাদের কাছেন, এর গুণাগুণটা পাড়ায় গ্রামে গিয়ে বলবেন, আর প্রিয়জন যারা বাকি আছে তাদেরকে নিয়ে এসে সবাইকে খাইয়ে নিয়ে যাবেন। এবছরের সেরা আকর্ষণ মথুরা কেক ভেলপুরি। মথুরা কেক ভেলপুরি যারা খাবেন, আস্তে 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 একে একে মেলার দুই পারে কিন্তু এই ধরনের নাগরদোলা ও বিভিন্ন অ্যাক্টিভিটি জিনিস দেখতে পাবেন এবং এগুলো আপাতত এখন দুপুরবেলা বলে বন্ধ রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি বিকালবেলা থেকে এগুলো স্টার্ট হয়ে যায়। পৌষ মেলা
মকর সংক্রান্তি উপলক্ষে ধামাকা অফার। এই অফারে প্রথম 50 এখন যে এদিকে জায়গাটি হচ্ছে দেখতে পাচ্ছেন, বিষ্ণুপুরের এটি হলো শ্মশান, বিষ্ণুপুর মহাশ্মশান। তিনমাথার মোড় এবং আর এটি সামনে হচ্ছে যে ঘাট। জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো বিষ্ণুপুর শ্মশান ঘাট এবং এই শ্মশানের ঘাটকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিষ্ণুপুর মেলা। তো এখানে মূলত সকালবেলা থেকে প্রচুর লোক পিতৃপুরুষ যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে সব শ্রাদ্ধ শান্তি করে এবং এখানে সকাল থেকে প্রচুর ভিড় থাকে। এই ঘাটকে কেন্দ্র করে এটি কিন্তু আদিগঙ্গার একটি রূপ। বহু দিন ধরে গলি পড়ে পড়ে এখন এর আকার অনেক ছোট হয়ে গিয়েছে। সকাল থেকে মকর সংক্রান্তি উপলক্ষে এখানে প্রচুর লোক স্নান করতে আসেন। এই ঘাটকে কেন্দ্র করে মূলত বিষ্ণুপুরের মেলাটি গড়ে ওঠে। এই ঘাটটি হচ্ছে আদি গঙ্গা। তো এখানে সকালবেলা থেকে প্রচুর ভিড় থাকে, যেহেতু এখন বিকাল হয়ে গিয়েছে তাই তেমন কোনো ভিড় নেই। সমস্ত থ্রি হুইলার অর্থাৎ অটো গাড়ি সার্ভিস করা হয়। আমাদের সার্ভিস সেন্টারে কেন আসবেন? আমাদের সার্ভিস সেন্টারে টিভিএস কোম্পানি দ্বারা ট্রেনিং প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ মেকানিক এবং টেকনিশিয়ান দিয়ে গাড়ির সমস্ত রকম সমস্যা। তো এখন আমরা চলে এসেছি মেলার পূর্ব দিকে অর্থাৎ রাস্তার পূর্ব প্রান্তে। আর এখানে বিভিন্ন রকমের হোটেল এবং অ্যাক্টিভিটিসের জিনিসপত্র রয়েছে। নাগরদোলা, ট্রেন, টয় ট্রেন এবং বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটির জিনিসপত্র রয়েছে। মকর সংক্রান্তি মেলা আন্তরিক আপনারা যারা মেলার প্রথম দিন আসবেন তারা প্রত্যেকেই দেখতে পাবেন এখানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়। অর্থাৎ পৌষ সংক্রান্তির দিনে এখানে প্রচুর লোক আসে যারা ঘুড়ি ওড়ান এবং ঘুড়ি কাটাকাটি খেলায় অংশগ্রহণ করে। প্রচুর দূর দূরান্ত থেকে লোক সকাল থেকেই আসেন এবং এই খেলা দেখার জন্যও প্রচুর লোক আসেন। প্রচুর ঘুড়ি। তবে অবশ্যই আপনারা যখন এই খেলা দেখতে আসবেন বা অংশগ্রহণ করবেন অবশ্যই সাবধানে থাকবেন, কারণ প্রতিবারই নানা ধরনের দুর্ঘটনা হয়ে থাকে। প্রচুর লোক এই মাঞ্জার সুতোতে আক্রান্ত হয় এবং অনেকের হাত পা কেটে যায়। তো এদিকে নানা ধরনের খাবার স্টল রয়েছে এবং এখানে এই দিকটাতে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র। তো আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় তো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। 10টা বস্তা নেবে দাদা। যারা বাইক নিয়ে আসছে দয়া করে বাইক নিয়ে মেলার মধ্যে কেউ প্রবেশ করবেন না। এই মেলাকে কেন্দ্র করে বিষ্ণুপুর থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তার টোটাল নো এন্ট্রি থাকে। সকালের দিকে একটু খোলা থাকলেও দুপুরের পর থেকে নো এন্ট্রি হয়ে
যদি ভালো লাগে লাইক শেয়ার